সো গাইস আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষ উপলক্ষে আজকে আমি মেলায় যাব। সো গাইস যাই। আর আমার ঠোঁটটা একটু ফেটে গেছে, এই যে কালকে গতকাল আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গিয়ে ঠোঁটটা ফেটে গেছে। সমস্যা নাই, আজকে যাব, আমি যাব প্লাস আম্মু, আমার ছোট ভাইনা যাবে। সো গাইস যাই, আমি তো রেডি হয়ে গেছি, এখন আমার ছোট ভাইনা খাইতেছে, যাবে। সো গাইস যাই। এই যে আমার ভাইনা অনেক এক্সাইটেড, দেখি ও কোথায় যায়। ইসমাইল আসো, দেখেন কোথায় যায়, মানে ছোট বাচ্চা তো। তো এই যে আমরা বের হয়ে গেছি। ওই যে আগের দিন ও চ্যালেঞ্জ করছিল, আমার সাথে পারে নাই। আর এই যে ইসমাইল আর আম্মু মেলায় যাচ্ছি। রাস্তায় দেখলাম এক অসহায় বিড়াল, সে খাচ্ছে। আমরা অটো পাচ্ছি না, একটা অটো পেলাম অবশেষে, তো আয়সা করলাম অবশেষে। তো আমি এখানে কতক্ষণ হাঁটলাম, এখানে একটা রেস্টুরেন্ট পেরে এখন আমরা এটার উপর উঠছি। উঠে দেখলাম অনেক বাচ্চারা মানে স্লাইড খাচ্ছে। এখন আমরা এটা এখানে দেখলাম, আর আমার ভাইনা ঘিন্না, মানে এখানে নিচে ময়লা তো তাই। ওই যে ওইখানে আরেকটা আছে ওইখানে, এখন আমরা মানে এখান থেকে হাঁটবো, দেখবো। সো এভরিওয়ান, তোমাদের কেমন লাগছে তোমরা বলো। সো এভরিওয়ান, তোমাদের কেমন লাগছে এখানে এসে বলো। অনেক ভালো লাগে। আমার তো একটুই মজা লাগতেছে না, কিছুই নেই এদিকে। এখানে সন্ধ্যা হইলে লাইট ধরে ও উপরে পানি উঠে, অনেক পর্যন্ত পানি উঠে, সুন্দর এটা। তো এদিকে একটা খেলার মাঠ পেলাম, দেখি ওরা কিভাবে খেলে, ফুটবল খেলে ওরা, প্রতি শুক্রবারে এসে ফুটবল খেলে। এদিকে ভিউটা অনেক সুন্দর, সূর্যের তাপ, কিন্তু আসলে ভিউটা সুন্দর। এখানে পুষ্কুনি, আর অগয় দেখেন আমার ফালায় রেখা দিতেছে না, দেখছেন আঙ্গুর ফালায় রেখা দিতেছে। এই যে আমরা আবার ব্রিজে উঠে গেলাম। রে ভাই বাতাস কি ছাড়ছে ভাই, বাতাস আর বাতাস। আমরা এখানে উঠবো, আমি ওইটা গেছি, ওরা উঠা নাই। এই যে ওরা পারতেছে না উঠতে, অবশেষে উঠতে পারলো ওরা। আল্লাহ রে, ক্যামেরা হাতে আবার উঠতে অনেক কষ্ট ভাই। ভাই দেখেন আমার ভাই না যে চেঙ্গু শুনতে দিতে পারতেছে। ওরে ভাই ভাই রে ভাই, বাইরে ভাই ক্যামেরাটা ধরতে অনেক কষ্ট হচ্ছে। তোমার ভাই নিয়ে আগে আগে চলে গেছে। ইসমাইল তোমার কি ভালো লাগতেছে? বল ভালো লাগে, আরো সামনে যাই। আর আপনারা তো জানেন এটা নিচে সুইমিং পুল আছে, এটা নিচে না, একটু সামনে গেলে নিচে সুইমিং পুল। ওরা লড়ে যে যদি একজন মানুষ পড়ে শেষ একবারে, কারণ নিচে একবারে মানে উপরে নিচে মানে টাচ করে পড়লে হাড্ডি উডি ভেঙে যেতে পারে। নাইমা যায়, আমার নাম তো অনেক সোজা। ওরা গতি বেড়ে গেছে। নেমে গেছি, ওরা যে এখনো আছে। এই ওরা, তোমরা কি আসবা না? আসতেছে সামনে টোকিও প্লাজা। এখানে ভিউটা আসলে অনেক সুন্দর, এখানে কয়েকটা ফটো তুললাম। এখন সামনে চলে যাচ্ছি। মাঝখানে একটা ঘর, মানুষরা কিভাবে ঘরটা বানালো আমাকে কমেন্টে বলবেন। হ্যাঁ, এটা জিমখানা, আর যে পাশে ওটা সুইমিং পুল। আমরা সুইমিং পুলে ঢুকে পড়লাম। এই যে কাঁঠাল গাছ, সামনে ওটা কাঁঠাল। এখন মানুষ এখানে লিখে বলছে নারায়ণগঞ্জ সিটি পার্ক, কিন্তু আগে অন্য কিছু লেখা ছিল। আর এখানে ভিউটা আসলে সুন্দর। তো আমি 10 টাকা দিয়ে 4টা বেলুন ফুলালাম, আর আমার ক্যামেরাম্যান সামনে একটা আঙ্গুল দিয়ে রাখছে মজার স্থলে। সো দেখুন আমার কিভাবে মানে বন্দুকটা রিলোড করে দিচ্ছে, মানে পুরো রিয়েল বন্দুক।
মানে অনেক মজা লাগছে যে যা সামনে আবার 2টা আঙুল দিয়ে দিচ্ছে, মানে কি ক্যামেরাম্যান। সো অনেক মজাই লাগতেছে, মানে আপনারা এই রাসেলবাগে এসে এটা ফুটাইতে পারেন, সমস্যা নেই। ওই যে এখান থেকে 20টা সিঙ্গারা আর 5টা সমুচা কিনে নিলাম। ওরা আমাকে রেখে রাস্তা পার হয়ে গেছে, আর আমি বড় হয়ে গেছি, তাই আমি এখন রাস্তা পার হয়ে যাব এবং ওদেরকে দেখিয়ে দিব। এখানে আম্মু কিছু কিনবে, তাই বাজারে চলে গেল। সো গাইস, অবশেষে বাসায় আসলাম। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।